গরমে আইসক্রিম খেতে সাবধান। আইসক্রিমের সাথে আমরা কি খাচ্ছি অনেকেই জানেন না। আইসক্রিমের সাথে মিশানো হচ্ছে টেক্সটাইল কালার, এর সাথে যে মিশানো হচ্ছে বিভিন্ন ধরনের সুগন্ধি, সেখানেও রয়েছে ভেজাল। চাঁদপুরে ভোক্তার অভিযানে সেই ধরনেরই একটি আইসক্রিম ফ্যাক্টরি, চাঁদপুরের অতি জনপ্রিয় জনতা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযানকালে ভেজালভাবে তৈরি করা আইসক্রিম ধরা পড়ে। জনতা আইসক্রিম চাঁদপুর শহরে একটি প্রসিদ্ধ নাম বললেই মনে হবে, কিন্তু সেই জনতা আইসক্রিম আজ বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে শহরের বিপণিবাগ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনতা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনাকালে বিভিন্ন অননুমোদিত কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির যে বিষয়টি সেটি ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনতা আইসক্রিম ফ্যাক্টরিকে 10,000 টাকা জরিমানাপূর্বক আদায় করে এবং ফ্যাক্টরিকে সাবধান করে দেওয়া হয়। পরবর্তীতে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে আইসক্রিম ফ্যাক্টরিটি পুরোদমে সিলগালা করে দেওয়া হবে। অভিযানের বিষয়ে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ ইমরান বলেন, আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আজকে আমরা এখানে একটি আইসক্রিমের কারখানায় মনিটরিং পরিচালনা করি। এসে দেখতে পাই এখানে উনি অনুমোদিতহীন যে রং, রাসায়নিক যে কেমিক্যাল ব্যবহার করছে অনুমোদন ছাড়া এবং বিভিন্ন মোড়ক ব্যবহার করছে, অর্থাৎ তার যে ব্র্যান্ড সেটার বদলে অন্য মোড়ক ব্যবহার করছে। এটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ এবং আমরা আজকে তাদের মৌখিকভাবে সতর্ক করলাম এবং প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের কাছ থেকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সেটা আদায় করা হয়েছে। আর ওনাদের নির্দেশনা দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন পুনরায় এই ধরনের অনিয়ম থেকে তারা বিরত থাকে এবং আমাদের এই ভেজাল বিরোধী, নকল বিরোধী এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মনিটরিং চলমান রয়েছে। আমরা এখনো মনিটরিং চলমান রেখেছি, আমাদের অভিযান চলমান রয়েছে। ধন্যবাদ। এখন আর নাই, ওই নামটাই রয়েছে আর কি। এটা কোন নামটা কি আছে পুরান বাজার ছিল, পরে আপনারা এনে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক।